হ্যালো এভরিওয়ান, আমি সন্নিতা। তোমরা দেখছো স্টোরি অফ সন্নিতাস ডেইলি লাইফ। তো আজকে কিন্তু অনেক দিন পর একটা ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, মানে এঙ্গেজমেন্টের পর এটা আমার ফার্স্ট ব্লগ। তো এতদিন তো আমি শর্টস আর রিলস আপলোডই করি আমার ফেসবুক ইনস্টাগ্রামে, তো তোমরা আর আমার ইউটিউব চ্যানেলেও। তো তোমরা যারা যারা দেখো না, তো তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজ সন্নিতা নাককে একদমই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে রাখবে। আর আমাকে কিন্তু ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে একদমই ভুলো না। তো আজকে কিন্তু সানডে ঘুরতে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, আর কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে, আর কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো রেডি টেডি হয়ে কিন্তু আমি এখন নিচে নেমে পড়েছি। আর তোমরা কিন্তু অনেকেই আমার স্কিন কেয়ারের রুটিন জানতে চাও, তো আমি কিন্তু নেক্সট একটা ভিডিওতে আমার স্কিন কেয়ারের রুটিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তারই মাঝে কিন্তু বাইরে থেকে বেরিয়ে আমি একটু কাটিং চায়ে চলে এসেছি, যেহেতু আমি তো ব্রেকফাস্ট করেছি কিন্তু বিপ্লব কোনো ব্রেকফাস্ট করেনি। তো তার জন্য কিন্তু একটা বড়াপাও অর্ডার করেছে কাটিং চায়ে থেকে, আর আমি একটা লেমন ট্রি অর্ডার করেছি। তো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো সবার ফার্স্টে আমরা ভেবেছি যে আমরা গাজলডোবায় যাব, তো ওই রাস্তায় আমরা ধরেছি। তো তারপরে দেখি রাস্তায় যদি প্ল্যান কোথাও চেঞ্জ হয় আগে পরে কোনো জায়গায় যাওয়ার, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমবাড়ি ক্যানেলে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, যেখানে সবসময় আমরা আটকে যাই। তো তারপরে কিন্তু আমরা এই হাইওয়েটা ধরে ওরালপুলটা ধরে উঠে গেছি। আর কিছুক্ষণের মধ্যে একটা খুব সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাবে, আর একটা খুব সুন্দর মিউজিকের সাথে তোমরা এই ভিউটা এনজয় করো। তো একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো রাস্তার ভিউটা তো তোমরা দেখতেই পেলে। আর আমরা কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ করে আমরা ভেবেছি যে আজকে ভামরি দেবীর মন্দিরে যাব, যেটা ভোদাগঞ্জে আছে, আর সেটা গাজলডোবা থেকে একদমই সামনে। তো এই যে দেখো, আমরা কিন্তু ভামরি দেবীর মন্দিরের অলমোস্ট সামনে চলেই এসেছি। তো এখন পূজা দেবো। অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল। আমি ছোটোবেলায় এসেছিলাম, তখন আমি অনেকটাই ছোট, ওই 5-6 বছর। তো তখন আমার ঠিকঠাক মনেও নেই। আর এখন মন্দিরটা আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো সেখানেই আজকে এসেছি। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বলে না যে মা না ডাকলে কোনো জায়গায় কখনোই যাওয়া যায় না, ঠিক সেরকমই হয়েছে। আজকে কিন্তু আমরা কোনো প্ল্যানই ছিল না পূজা করবো আর কি, পূজা দিতে আসবো। তো সকালবেলা থেকে সেরকম ভেজই খেয়েছি, ননভেজ কোনো কিছু খাইনি। তো ভাবলাম যে আজকে একটু পুজো দিয়েই যাই, আর অনেক দিন ধরে আসার ইচ্ছাও ছিল। তো সেই ইচ্ছাটা আজকে পূরণও হয়ে গেল। তো এখানে গাড়িটা পার্কিং করে নিচ্ছি। তো তারপরে আমরা এখানে পুজোর ডালা দেবো নেবো আর কি। তো এখানে আমরা তো জানতাম না যে কি প্রসেস আছে না কিছু, যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি। তো এখানে পুজোর ডালাটা নিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই অনেকগুলো দোকান দেখেই নেবে, কারণ আমরা যে দোকান থেকে নিয়েছি এখানে কিন্তু আমাদের কিছুই দেয়নি সেরকম। আর ওখানে আমি মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম যে অনেক কিছু দেয়, প্রদীপ এরকম কোনো কিছু। তো কীরকম সিস্টেম আছে আমরা যেহেতু জানি না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কিন্তু আমাদের মতন ভুল করো না, আর বাইরে থেকে পারলে মিষ্টি কিনে নিয়ে এসো। আর আগে কিন্তু একটা মন্দিরের সামনে একটা মিষ্টির দোকান আছে, এই যে দেখো, এখান থেকেও তোমরা কিনতে পারো এই ডালা থেকে না নিলে, কারণ এই ডালার মিষ্টিগুলো খুব বেশি ভালো ছিল না আমরা যেখান থেকে নিয়েছিলাম। তাই প্রসাদ তো প্রসাদই হয়, প্রসাদের কোনো রিভিউ হয় না। কিন্তু তাও বললাম যে ঠাকুরকে যখন আমরা দেবো, আমার মনে হয় যে ঠাকুরকে সবসময় ভালোটাই দেওয়া উচিত। আর এই মন্দিরটা কিন্তু আমি যখন ছোটোবেলায় বাবা মার সাথে এসেছিলাম তখন অনেকটাই ছোট ছিল, এত বেশি জাঁকজমক ছিল না। আর এখন কিন্তু অনেক দোকানপাট অনেক কিছু বসেছে, আর মন্দিরটা অনেক সুন্দর করে সাজানো আছে। তো আমাদের এখানে ভামরি দেবীর মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। আর যারা জানো না তাদের জন্য বলছি যে 51 যে সতীপীঠ আছে তার মধ্যে থেকে অনেকেই বলে এখানে নাকি মা সতীর পায়ের অংশটি পড়েছিল, পায়ের পাতার অংশটি। তো তার জন্যই মন্দিরটি এতটা জাগ্রত। তো চলো, আমরা কিন্তু কথা বলতে
বলতে মন্দিরের সামনেই চলে এসেছি। আর এই মন্দিরের ভিতরে কিন্তু সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো এই গাছটি দেখতেই পাচ্ছ, দুটো গাছ একসাথে মিলে একটা মানুষের পায়ের মতন একটা রূপ ধারণ করেছে। আর এখানে কিন্তু সবাই মানে ওই সুতা মানে বাঁধে মানত করে, তো আমিও কিন্তু বেঁধে এসেছি। আর তারপরে তো পুজো দিয়েছি, পুজো দেওয়ার সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো কিছুক্ষণ পরে তোমাদের সাথে মাকে একটু শেয়ার করব, কারণ এখানে মন্দিরে ফটো তোলার সেরকম নিষেধাজ্ঞা কিছু ছিল না। আর জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, বলে না মায়ের জায়গায় আসলে মনটা এমনি অনেকটা শান্তির হয়ে যায়। তো এখানে একটা নতুন মন্দির বানানো হয়েছে, তো এবার হলো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার। আর আমি শুধু গাছটাকে দেখছি আর দেখে নিয়ে অবাক হচ্ছি যে এত সুন্দর প্রকৃতির মানে সৃষ্টি হতে পারে, সত্যি অসাধারণ। তো তোমরা কিন্তু অবশ্যই একদিন এখানে আসতে পারো। তো চলো এবার এই মন্দিরটাতে যাই, দেখি এই মন্দিরের ভিতরে কি আছে। তো এখানে কিন্তু সব জায়গায় সিসিটিভি লাগানো আছে, সেটার অনেকগুলো বোর্ড ছিল। আর ফটো তোলার সেরকম কোনো বাউন্ডেন্স এখানে নেই। তারপরে দেখলাম এখানে কিন্তু বিয়ে হচ্ছিল, মানে আমাদের এখানে ভামড়ি দেবীর মন্দিরে কিন্তু অনেক বিয়ে হয়। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নবদম্পতিরা বিয়ে করছিল, ঠাকুরমশাই বিয়ে করাচ্ছিল, মানে শিব পার্বতীকে সাক্ষী রেখে এখানে মানে বিয়ে হয় আর কি। যেহেতু এখানে সতীপীঠের 51 পীঠের 1 পীঠ পড়েছে বলে অনেকেই বলে, যদিও আমি জানি না, মানে সঠিকটা আমি বলতে পারবো না তোমাদেরকে। আমি যতটুকু জানি, আর তোমরা যদি কিছু জেনে থাকো মানে আমার চেয়ে বেশি, তাহলে কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানিও যে মানে এখানে কি সত্যি সেরকম কোনো ব্যাপার আছে কিনা। তো তারপরে সব ঘোরাঘুরি করার পরে কিন্তু আমি এবার একটু মাকে মন ভরে প্রণাম করে নিলাম। আর তোমরাও প্রণাম করে নাও, তোমাদের যদি কোনো মনের আশা আকাঙ্ক্ষা থাকে তোমরাও একটু মাকে বলে দাও, মানে ভার্চুয়ালি আর কি। তো চলো এবার পূজা টুজা তো সব কিছু হয়ে গেছে, তো এবার প্রণাম টনাম করে চলো বেরিয়ে যাচ্ছি। আমি সানডে গেছিলাম, আমার যেতে যেতে 3টা বেজে গেছিলো, তো অনেকটাই ফাঁকা ছিল, খুব বেশি ভিড় ছিল না। তো এবার মানে বেরিয়ে গেছি। তো এখানে কিন্তু আমি পুজো দিয়ে এতটাই মন ভালো লাগছিল যে আমি জুতাটা ছেড়ে দিয়েই চলে যাচ্ছিলাম খালি পায়ে হাঁটতে হাঁটতে। তো যাই হোক, এবার হলো ভিতরে পূজা টুজা হয়ে গেছে। এবার চলো বাইরে যাই, বাইরে গিয়ে ডালার থেকে যেগুলো আমি নিয়েছিলাম সেই জিনিসগুলো গুছিয়ে নিই। তো তারপরে আশেপাশটা একটু ভালো মতন ঘুরে দেখার ইচ্ছা আছে, যেহেতু সেরকমভাবে আসেনি কখনো, আর ঘুরে দেখাও হয়নি। আর চারিপাশটা কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর মানে একটা বাগান টাইপের আছে, মানে ফরেস্টে এতটাই শান্তির। আর আশেপাশে খুব সুন্দর সুন্দর দোকান আছে। এখানে কিন্তু মায়ের অনেক ফটো মানে বিক্রি হচ্ছিল, তো যারা চাও যে মায়ের ফটো বাড়িতে রাখার জন্য সেটাও কিন্তু তোমরা করতে পারো। তো চলো এবার হলো সব জিনিসপত্রগুলো নিয়ে নিই। আর আশেপাশে এখানে অনেক দোকান মানে বসেছে, সেদিনকার সানডের জন্যই হয়তো বেশি বসেছে। আর তোমরা কারা কারা ভামড়ি দেবীর মন্দিরে এসেছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে আমাকে একদমই ভুলো না। আর এখানে এসে কিন্তু অনেকেই বিয়ে করে, তাই জন্য বিয়ের সরঞ্জাম দেখতেই পাচ্ছ, মালা ঠালা সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। আর এখানে কিন্তু অনেক মানুষই বিয়ে করে, মানে আমি অনেকেই শুনেছি যে এই মন্দিরে বিয়ে হয়েছে। তো চলো এবার আমাদের তো সব টাকা দেওয়া হয়ে গেছে, এই যে আমরা প্রসাদও নিয়ে নিয়েছি। আর মন্দিরের যে পুরোহিত মশাই আছে তার ব্যবহার কিন্তু খুবই ভালো, উনি আমাদের মিষ্টি সিঁদুর আরও অনেক কিছু দিয়ে দিয়েছে, যেগুলো আমাদের ডালাতে ছিল না আর কি। তো চলো এবার একটু আশেপাশগুলো ঘুরে ঠুরে দেখি। তো এবার আমাদের পূজা দেওয়া কমপ্লিট, তো এখন কিন্তু আমরা গাজলডোবার দিকে রওনা হচ্ছি। তো চলো তোমাদের সাথে একটু আশেপাশের ভিউটা শেয়ার করে। আর এখানে কিন্তু জঙ্গলটাতে আগুন লাগিয়ে দিয়েছিল, কেন লাগিয়েছিল যদি আমি জানি না, শুকনো পাতাগুলো পোড়ানোর জন্যই হবে হয়তো। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর, আমি কিন্তু অনেক ভিডিও শ্যুট করেছি এখানে, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে আর ফেসবুক পেজেও দেখতে পারবে। তো এবার দেখতেই পাচ্ছ গাজলডোবায় চলে এসেছি, মানে অলমোস্ট গাজলডোবা সেই ফেমাস হ্যাঙ্গিং ব্রিজের সামনে। গাজলডোবার থেকে মানে ওই বোদাগঞ্জে মন্দিরের ডিস্টেন্স অলমোস্ট 30 মিনিটসের মতন হবে। তো এবার এত বেলা হয়ে গেছে, অলমোস্ট 4:30টার মতন তো বেঁচেই গেছে। আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছে, কারণ সকালে তো খুব সামান্যই ব্রেকফাস্ট করেছিলাম, আর মানে না খাবার মতনই বলতে পারো, ব্রেকফাস্ট করে বেরিয়েছি। আর এখানে পুজো টুজো দিতে দিতে তো অনেকটাই টাইম হয়ে গেছে, আর তারপরে রাস্তাও অনেকটা দূর ছিল, আস্তে আস্তে অনেকটাই টাইম লেগেছে। তো এরপরে গাজলডোবায় গিয়ে প্রচণ্ড খিদা পেয়েছে, আগে খাওয়া দাওয়া করব, তারপরে যা হয় সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই হ্যাঙ্গিং ব্রিজে কারা কারা এসেছো তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি কিন্তু সেরকমভাবে এখন আসিনি, একবারই এসেছিলাম, তো খুব অল্প সময়ের জন্য 10 মিনিট এরকম, মানে সেরকম এসে মানে টাইম স্পেন্ড করা, রিলস করা সেগুলো কিন্তু আমি করিনি। তার আজকে যেহেতু সানডে, তাই গাজলডোবাতে কিন্তু অনেকটাই ভিড়। আর গাজলডোবার এখানে কিন্তু হাটও বসেছে, যেটা প্রত্যেকটা সানডেতেই বসে।
আর দেখতেই পাচ্ছ এখানে কত খাবার দাবারের দোকান বসেছে আর সবজি মানে লোকাল যে সমস্ত জিনিসপত্র উৎপাদন হয় সবাই কিন্তু এখানে রবিবার করে এরকম সেল করার জন্য করে মানে বসে আর কি। আর প্রচুর ভিড় ছিল, তো আমরা তো যে দোকান থেকে খাবার দাবার খাই সে দোকান থেকেই খাওয়া দাওয়াটা করব, মানে প্রত্যেকবার সেটাই ভেবে এসেছি। তো আগে একটু ঘুরে নিই, খুব অল্পই ঘুরবো কারণ এখন আর এনার্জি নেই সেরকমভাবে ঘোরার। আর গাজলডোবায় এসেছি, এখানে এসে চিংড়ি ভাজা মানে চপ খাবো না সেটা তো কখনোই হতে পারে না। তো সবার ফার্স্টে ভাবলাম যে এখান থেকে চিংড়ির চপ বা চিংড়ি মাছের ফ্রাই কিছু একটা নিয়ে যাই, সেটাই ভাত দিয়ে খাবো, জমিয়ে খিদা পেয়ে গেছে। তো এই দোকানটার থেকে কিন্তু আমরা অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি আর কি, মানে এই দোকানটা না, সরি এই দোকানটা একটু ভুলই বললাম, এই দোকানে দেখেছিলাম কিন্তু আশেপাশে, তারপরে এই আন্টির দোকান থেকে করেছি কারণ এই মানে যেগুলো ভেজে রাখি সেগুলো আমার মতে খাওয়াটা ঠিক বলে আমার মনে হয় না। তো এই আন্টিটা আমাদের হচ্ছিলো মাছগুলো মানে যেগুলো মানে ইয়ে ছিল আনফ্রাই ছিল সেগুলো আমাকে মানে বানিয়ে দিচ্ছিল, প্রচণ্ড টেস্টি, প্রচণ্ড ফ্রেশ দিয়েছিল চিংড়ি মাছগুলো, যেটা মানে আমি ফার্স্টে অল্প নিয়েছিলাম তারপরে কিন্তু আমি অনেকগুলোই খেয়েছি আর কি, খুব টেস্টি ছিল। আর মাছগুলো একদম ফ্রেশ, মানে কেবল ধরে আনা হয়েছে মানে গাজলডোবা ক্যানেল থেকে এরকম টাইপেরই। আর যেহেতু এখন হচ্ছিল বর্ষা অনেকটাই দূরে, তাই দেখতেই পাচ্ছ মানে কতটা ক্যানেলের জল শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা বিচ টাইপের তৈরি হয়েছে। আর দেখছো এই যে ফেমাস চিংড়ির চপ, কারা কারা গাজলডোবায় এসে চিংড়ি চপটা খেতে পছন্দ করো বা খেতে মানে চাও বা এখনও খাওনি তারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি কিন্তু গাজলডোবা আসলে এই চিংড়ি চপটা খাবোই খাবো, কারণ এটা আমার খুব ভালো লাগে আর কি। তো এবার দেখো যে আমি কিন্তু বলেছি আমার জন্য স্পেশাল একটা বানিয়ে দিতে, তো সেটাই কিন্তু এখন আন্টিটা বানাচ্ছে। তো আমার খুব ভালোই লাগছে, মানে কতক্ষণে খাবো এরকম একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ আমার সব খাবার দাবার নিয়ে আমরা চলে এসেছি। আর এখানে আমরা ভাতের মানে অর্ডার দিয়েছি, যারা গাজলডোবা এসেছে তারা বুঝতেই পারছো কোন হোটেলে আমরা এসেছি। তো গাজলডোবার যে সামনে লোকাল আছে এখানে প্রচণ্ড ভালো খাসির মাংস দিয়ে ভাত পাওয়া যায়। তো খাবারগুলো অর্ডার করে আমি এই ফিশ ফ্রাইগুলো খাচ্ছিলাম, আর ফিশটা দেখতেই পাচ্ছ কত পরিমাণে ফ্রেশ, আমার কিন্তু খুবই ভালো লাগছে। তোমরা আসলে কিন্তু আন্টিটাকে হয়তো তোমরা ভিডিওতে দেখেছো, ওর দোকান থেকে অবশ্যই ট্রাই করতে পারো, খুবই টেস্টি পাওয়া যায়। আর তারপরে কিন্তু বিপ্লব চলে এসেছে, বিপ্লব একটু বড় সাইজের চিংড়ি খেতে পছন্দ করে আর আমি একটু ছোটো সাইজের চিংড়ি খেতেই বেশি পছন্দ করি। তো আমরা দুজন মিলে কিন্তু আমাদের খাওয়াটা প্রচণ্ড এনজয় করছি আর প্রচণ্ড টেস্টিভাবে আমরা খাচ্ছি। তো তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের লাঞ্চও চলে এসেছে। তো আমরা হচ্ছিল ফার্স্টে ভেজ থালি নিয়েছিলাম, যেটা কমপ্লিমেন্টারি মানে নিতেই হবে, আর তার সাথে আমরা মাটন নিয়েছিলাম। তো এই যে দেখছি একটা তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, স্যালাড আর পাঁপড় ভাজা দিয়েছে। আর আমি কিন্তু এই চিংড়ি মাছের ফ্রাইয়ের সাথে ভাতটাকে খাবো। দেখতেই পাচ্ছ কত বড়, মানে আমার মুখের সাইজের হবে চিংড়ি মাছের চপটা। আর এটার মানে একটা পেঁয়াজি আর কি, পেঁয়াজের উপর প্রচুর পরিমাণে চিংড়ি ওরা লাগিয়ে দেয় আর প্রচণ্ড টেস্টি ছিল, প্রচণ্ড ফ্রেশও ছিল। আমরা জমিয়ে খাওয়া দাওয়াটা করলাম, খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ আজকে প্রচুর পরিমাণে ঘুরে নিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগে অবশ্যই